চুরি করা পাথর সরাসরি নৌকায় করে নেওয়া হয় কোম্পানিগঞ্জ কোলাবাড়ি ঘাটে। সেখান থেকে ট্রাকে করে চলে যায় আশপাশের স্টোন ক্রাশার মিলে, যেখানে বড় পাথর ভেঙে ছোট খণ্ডে পরিণত করা হয় আর ছোট পাথর রাখা হয় অক্ষত। এবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাথর সিলেটের বাইরে নেয়ার পালা। ট্রাকের ওপরে ছড়িয়ে দেওয়া হয় এলসির বৈধ পাথর আর তার নিচে লুকোনো লুটের সাদা পাথর। অভিনব কৌশল আর নানা মহলের সহযোগিতায় লুট হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকের উপর ছড়িয়ে রাখা হতো ভারত থেকে এলসি করে আনা পাথর। লুট করা সাদা পাথর থাকতো সেসবের নিচে। পুরো প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই যেন সিনেমাকেও হার মানায়। কারো কারো অভিযোগ, প্রশাসনের যোগ সাজস ছাড়া কোনোভাবেই সম্ভব নয় পাথর লুট। কিভাবে চুরি ও পাচার হয় পাথর দেখুন সহকর্মী রিশাদ হাসানের প্রতিবেদনে। এবং ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। এই চিত্র চলতি আগস্ট মাসের ৩ তারিখের। দিনের আলোতেই লুট হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদা পাথর। চুরি করা পাথর সরাসরি নৌকায় করে নেওয়া হয় কোম্পানিগঞ্জ কোলাবাড়ি ঘাটে। সেখান থেকে ট্রাকে করে চলে যায় আশপাশের স্টোন ক্রাশার মিলে, যেখানে বড় পাথর ভেঙে ছোট খণ্ডে পরিণত করা হয় আর ছোট পাথর রাখা হয় অক্ষত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাথর সিলেটের বাইরে নেয়ার পালা। ট্রাকের ওপরে ছড়িয়ে দেওয়া হয় এলসির বৈধ পাথর আর তার নিচে লুকোনো লুটের সাদা পাথর। জানা যায় ভোলাগঞ্জ থেকে এয়ারপোর্ট রোড হয়ে এই পাথর সরাসরি চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে। ট্রাক চালকদের কাছে পাওয়া যায় এলসির কাগজপত্রও। কই যাচ্ছে এটা? কুমিল্লা দেবিদ্বার। পাথরগুলা ভোলাগঞ্জ থেকে আনছি, এলজি পাথর। আমি লোড করেছি ভোলাগঞ্জ থেকে এলজি। 100 ভাগের মধ্যে সম্ভবত 2 থেকে 5% পাথর এইখানে আসে। অনেক পাথরগুলা নৌপথে চলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নজিরবিহীনভাবে বাড়তে থাকে ভোলাগঞ্জের সাদা পাথর চুরির ঘটনা। আলোচনা সমালোচনার মুখে প্রশাসনের অভিযান শুরু হয় গত 13 আগস্ট থেকে। ট্রাক আটক করছি, আমাদেরকে এসির কাগজপত্র দেখাচ্ছে, কিন্তু বাস্তবে যখন আমরা ট্রাক চেক করছি তখন দেখা যায় উপরে এসির মালামাল দেখা যাচ্ছে, নিচে হচ্ছে লোকাল পাথর ভেঙে রেখেছে। কিছু ক্রাইটেরিয়া আছে, নর্মাল ক্রাইটেরিয়া, দেখলে চোখে দেখলেই বোঝা যায় যে এটা এসির পাথর কিনা অথবা বৈধ পাথর কিনা অবৈধ পাথর কিনা, খুব সহজেই বোঝা যায়। এখন পাথর লুট চক্রের মূল হোতাদের সন্ধানে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন বলছে ভোলাগঞ্জ থেকে ঠিক কি পরিমাণ সাদা পাথর লুট হয়েছে তার যেমন কোনো সঠিক তথ্য পরিসংখ্যান নেই, তেমনি তথ্য পরিসংখ্যান নেই এলসি বাণিজ্যের আড়ালে কি পরিমাণ পাথর সিলেট থেকে বেরিয়ে গেছে। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট।